এরে বাবাজি কোন মারে তুমি কষ্ট দাও, কোন মায়ের চোখে তুমি পানি ঝরাও, এরে বাবা কোন বাবার চোখে তুমি পানি ঝরাও। অথচ আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে ওয়ালা তানহারহুমা, এরে আল্লাহর বান্দারা শোনো, দিলের কাল্লায় কথাগুলো শুনলে রে বাবা, যাদের ঘরে মা বাবা আছে বাজান রে, তোমাদের ঘরে আল্লাহর রহমত নাজিল হইতেছে। তোমার ঘরে তোমার মা বাইসা আছে, বাবা বাইসা আছে, বাজান মনে করবা তোমার ঘরে আমার আল্লাহর রহমত রাইখা দিছে রে বাবা। তোমার ঘরে বিশাল বড় একটা নিয়ামত এখনো পর্যন্ত বাইসা আছে। এরে বাবা জি আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন ওয়ালা তানহারহুমা, বান্দা তোমার মা বাবার সঙ্গে কিন্তু ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে কিন্তু চোখটা রাঙায় কথা বলবা না, মা বাবার সঙ্গে কিন্তু বাজান রে হাতের আঙ্গুল নাড়াইয়া নাড়াইয়া কথা বলবি না। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এরে কলিজার টুকরা বাবাজিরা, আজকে আমাদের সমাজে এমন কোন সন্তান আছে, এমন অনেক সন্তান আছে রে, মা বাবার সঙ্গে আবার বাজান চোখ রাঙায় কথা বলে, মা বাবারে আমার বন্ধুগণ ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের কইরা দেয়। এরা সন্তান বাজান তোর কপাল পইরা যাবে রে বাবা, কপাল পইরা যাবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। আরে বন্ধু মুসলমান, তুমি যদি বলো হুজুর আজকে আমাকে পায়ে ধরে বলে যান, আমি তাহলে সংশোধন হয়ে যাব, আমি মায়ের ভক্ত হব, বাবার ভক্ত হব, বাজান খোদার কসম করে বলি আমি ইউসুফ আলী সিরাজি তোর পায়ে ধরতে রাজি আছি, কিন্তু বাজান এরপরেও মায়ের চোখে পানি ঝরাবে না। কারণ বাজার আমি জানি রে মায়ের দোয়ার কত পাওয়ার, মায়ের দোয়ার কত পাওয়ার। বাজান আমি ইউসুফ আলী সিরাজির আগে কেউ চিনতো না, কেউ দাম দিত না, কেউ আমার দাওয়াত দিয়া ওয়াজের মঞ্চে উঠাইতো না, কারণ আমার তো ইলম কালাম নাই। কিন্তু বাজান জবে থেকে মায়ের খেদমত করা শুরু কইরা দিছি, বাজান মারে নিজ হাত দ্বারা তার মারে মায়ের পাটা মুছাইয়া দেওয়া শুরু করেছি। এর বন্ধু মুসলমান বাস্তব কথা থেকে বলতেছি, মা জগৎ থেকে আমি ইউসুফ আলী সিরাজির মাথায় হাত তোলাইয়া দোয়া কইরা দিছে। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ, আমি এই নগণ্য বান্দারে এমন কবুল কইরা নিছে রে বাবা, সারা বাংলাদেশের আনাচে কানাচে আমার নাম সকলেই চেনে, ইউসুফ আলী সিরাজি বললেই চেনে। বাজান এমনি এমনি আমার আল্লাহ আমার পপুলার করেন নাই, আমি তো মনে করি একমাত্র আমার উস্তাদদের দোয়ার বিনিময়ে এবং আমার জনম দক্ষিণী মায়ের দোয়ার বিনিময়ে আমারে আমার আল্লাহ এত বড় বানাইছে। এর যুবক তুমি তোমার মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, খোদার কসম করে বলে রে বাবা, বন্দুকের গুলি মিস হইতে দেরি হয়, কিন্তু মা বাবা তোমার জন্য যদি ভালো দোয়া করে, ওই মা বাবার দোয়া কখনোই মিস হয় না। একটু আওয়াজ দেয়া বলো না বাবা সুবহানাল্লাহ। আরে বলে থাকে বন্য বাদরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ের বাচ্চা ছাড়ে না, পড়লে হাজার দুঃখে। কথা বল ঠিক কিনা বাজান? আজকে আমরা বিপদে পড়লে মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, কিন্তু বাজান রে মা বাবার সামনে কত মুসিবত আসছে, কত বিপদ আসছে। মা বাবা বলতে রাজি, কিন্তু সন্তানকে মারতে রাজি। আল্লাহু আকবার। মা বাবা বাজান মরতে রাজি, কিন্তু সন্তানরে মারতে রাজি নাই। বাজান কত জায়গায় শুনেছি মা জনম দুঃখিনী সন্তানরে কেমন মোহাব্বত করে, বাবা কেমনে তোদেরকে বুঝাবো। বাজান কয়েকদিন আগের কথা রে বাবা, একটা মা ডেলিভারি হওয়ার জন্য হাসপাতালের বেড়ে গেছে, এমন বেকায়দায় সন্তান পেটের ভিতরে। ডাক্তার বাজানরে তার স্বামীর কাছে ডাইকা বলে, বাবা ও ভাই
তোমার বেবিটা এমন, তোমার বেবির পেটে বাচ্চাটা এমন পজিশনে আছে, যদি অপারেশন করি যে কোনো একজনকে বাঁচাইতে হবে, একজনকে বাঁচাইতে হবে। যদি তোমার বাচ্চাকে বাঁচাইতে চাও তোমার বিবি বাঁচবে না, আর যদি তোমার বিবিরে বাঁচাইতে চাও সন্তানটারে হারাইতে হবে। বাজান স্বামী চিন্তা করছে সন্তান যদি মারা যায়, বিবি যদি মারা যায়, তাহলে তো আমার আর সন্তান দিয়ে কি লাভ হবে? সন্তান যদি মারা যায়, বিবি যদি বাইসা থাকে, আমার আল্লাহ আর একটা আমাকে সন্তান দান করবে। বাজান বাবা বইলা দিল আমার সন্তান দরকার নাই, আমার বিবিটা আগে লাগবে। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা, একটু দিলটাকে নরম করে দিন রে বাবা। মায়ের অবদানের কথা ভুলা যায় না, মায়ের কথা ভুলা যায় না রে বাবা। এইবার যখন ডাক্তার মায়ের কাছে চলে গেছে, মাকে ডাক দেয়, বলে বোন রে তোমার বাচ্চার পজিশন কিন্তু এই অবস্থায় আছে, তোমাকে যদি বাঁচাইতে চাই সন্তানকে বাঁচানো যাবে না, আর সন্তান বাঁচাইতে গেলে কিন্তু তুমি বাঁচবা না। এখন তুমি কি বলো? জনম দুঃখিনী মা কিছুক্ষণ চক্ষুটা বন্ধ করিয়া ডাক্তারে ডাক দেয়া বলে, ভাই রে আমি মা হয়ে আমার সন্তানরে মারতে পারবো না, আমি মা মরতে রাজি রে, আমি আমার কলিজার টুকরা সন্তানকে মারতে পারবো না। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব আমি মরতে রাজি, আমার কলিজার টুকরা সন্তানকে মারবেন না। বাজানো মা অনুমতি দিয়েছে, কিন্তু বাজান স্বামী অনুমতি দেয় না। বাজান দেখ মা সন্তানকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। এই মারে তুমি কেমনে কষ্ট দাও, কেমনে তুমি চোখের পানি ঝরাও। আজকে ওই মায়ের রাইখা বাজান আমরা অন্য জায়গায় জান্নাত তালাশ করি। খাজা বাবার দরবারে, বাজান ল্যাংটা বাবার দরবারে, কত বাবার দরবারে তুমি যাও। বাজান আমি পীর মুরিদানের কখনোই বিরোধিতা করি না, কিন্তু বাজান রে তোমার ঘরে তো আমার আল্লাহ তাআলা তোমার জন্য কত বড় নিয়ামত রাইখা দিয়েছে। রাসূল ডাক দিয়ে বলে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এর আমার উম্মতের দল, তোমরা জান্নাত তালাশ করো কোথায় রে? তোমরা জান্নাত তালাশ করো কোথায়? আমার আল্লাহ তো তোমাদের জন্য জান্নাত রাইখা দিয়েছে তোমার মায়ের পায়ের নিচে। একটু আওয়াজ দিয়ে বলো না বাবা সুবহানাল্লাহ। বাজার মায়ের কথা বলতেছি, মায়ের ভক্ত বাগা সন্তান গুলা, মায়ের ভক্ত সন্তান গুলা কান্না করতেছে। বাজার রে আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে কিন্তু বাজান কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, মায়ের সঙ্গে কখনো আঙ্গুল তুইলা কথা বলা যাবে না। তোমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, বাবার সঙ্গে কখনো ঘাট জাগাইয়া কথা বলা যাবে না। তাহলে বাজান কেমনে কথা বলতে হবে? বাজানে খুব খেয়াল করে কথাগুলো শুনবে রে বাবা। মায়ের জন্য বাবার জন্য দিল যার কান্দে রে বাবা, একটু চোখের পানি ফলায়া কান্না করো। বাজান আমার আল্লাহ তাআলা ডাক দেয় বলে, বান্দারে কেমনে তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলবা, এটাও আমার আল্লাহ জানাইয়া দেয়। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। বাজান চিন্তা করেছেন নাকি আল্লাহ তাআলা তার হুকুমের পরে মা বাবার কথা বলেছে। মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে সন্তানদেরকে আমার আল্লাহ এটা নসিহত করেছে। বাজান আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে আমার বান্দারা, যখন তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলবা, এ বন্ধু আল্লাহ তাআলা বলে মিষ্টি মিষ্টি নরম নরম ভাষায় কথা বলবা। আল্লাহু আকবার।
মায়ের সঙ্গে হেডাম নিয়ে কথা বলা যাবে না। মা আমি পুলিশ অফিসার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। এখন মায়ের সঙ্গে এই জন্য বুঝি তুমি গরম নিয়ে কথা বলবা। বাজানো তুমি যতই ডাক্তার হও, যত তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হও বাজান রে, তুমি তো তোমার মায়ের এই সন্তান। কথা বল ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার কলিজার টুকরা মা আমার গেদা গেদা করে ডাক দেয়। আমি ডাক দেয় বলে মা গো, সারা বাংলার মানুষ আমার সিরাজি কয়া ডাকে। আমার বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি আমার গেদা গেদা কোন লজ্জা লাগে? ডাক দেয় বলে বেটা রে, তুমি যতই মানুষের মাঝে সিরাজি হও না কেন, তুমি যতই পরিচিতি লাভ করো না কেন, ও বেটা শোনো, আমি তোমার গেদা করে ডাকলে আমি মায়ের বড় মজা লাগে। একটু আওয়াজ দিয়ে বলো না বাবা আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাই যান, আমার বন্ধু গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় নবী গো, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই নবী গো, ওই সমস্ত মানুষ যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহ তাআলার ভালোবাসার পাওয়ার মাধ্যম হইল রাসূলের অনুসরণ, অনুকরণ করা, রাসূলকে মোহাব্বত করা। বাবাজি যেই সমস্ত মানুষগুলো আমার রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো আপনার পথকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব, তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোন নবীর পথকে অনুসরণ করবা, কোন নবীর আদর্শকে তুমি ধারণ করবা? এরে বাবাজি কোনো দিকে নজর নেই রে বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। এরে বন্ধু আমার যুবক ভাইরা বাজারে আজকে এমন এমন কিছু মানুষকে অনুসরণ করে, এমন নেতাকে আমার বন্ধুগণ নিজের আইডল বানায়া দেয়। বাবাজি যেই নেতাজির চরিত্রের ভিতরে হাজারো ভেজালে ভরা, কথা বল ঠিক কিনা? যেই নেতার চরিত্রের ভিতরে হাজারো ভেজাল, আমার তোমার নেতা সুদ খায়, ঘুষ খায়, আমার তোমার নেতা যাদেরকে আমরা আইডল বানাই, আমার বন্ধুগণ রাতের অন্ধকারে গরিব দুঃখী মানুষের টিয়ারের মাল মাইরা বাজারে কানায় বাড়ি বানায়, কথা বল ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এর যুবক, এরপরেও আমরা তাদেরকে আমাদের আইডল হিসাবে গ্রহণ করি, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বল বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন আদর্শের প্রতীক পাঠাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নেতা বানাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নেতাকে পাঠাইয়া দিলাম। এরে বান্দা, যেই নেতার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, যেই মানুষটার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা সূরা কলামের 3 নম্বর আয়াতে ডাক দেয়া বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আপনার চরিত্র মহান চরিত্র হিসাবে ঘোষণা কইরা দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, আপনার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। এবং তো মুসলমান আল্লাহ তাআলা ঘোষণা কইরা দেয়, নবী গো আপনার চরিত্রকে যারা ফলো করবে, আপনার আদর্শকে যারা ধারণ করবে, আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর যুবক, আজকে ওই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, ওই নবীর অনুসরণ আমাদের ভিতরে নাই। এবং তো মুসলমান আজকে আমাদের অনেক যুবক ভাইরা আছে বাজানো নবীর আদর্শকে ফলো করে না, নবীর আদর্শকে বাজানে মোহাব্বত করে না, ভালোবাসে না। আজকে যখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হইয়া যায়, আমার অনেক যুবক ভাইরা আছে বাজানে, বাস্তব কথা বললে অনেক সময় তোমাদের কষ্ট লাগতে পারে। এবং কষ্ট দেওয়ার জন্য বাজান কথাগুলো বলতেছি না, বাজান তোমাকে সংশোধনের জন্য কথাগুলো বলতেছি। আমার অনেক যুবক ভাই আছে যখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়ে যায়, দেখবেন যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, ওই সমস্ত যুবক ভাইরা মেসির গেঞ্জিটা বুকের সামনে নিয়ে, মেসির আমার বন্ধুগণ ছবিটা মেসির গেঞ্জির সামনে নিয়ে ঘরে, কথা বলেন ঠিক কিনা? বুকের সামনে মেসির ছবি আমাদের সামনে ঘরে। আর যারা ব্রাজিলকে সাপোর্ট করে এবং তো মুসলমান তারা নেইমারের গেঞ্জি লাগাইয়া বুকের ভিতরে লাগাইয়া ঘরে। এর যুবক আমার বন্ধুগণ তোমাদেরকে সংশোধনের জন্য বলবো, বাজান আজকে তুমি যার আদর্শকে গ্রহণ করলা, যাকে তুমি তোমার আইডল হিসাবে গ্রহণ করলা, বাজান তুমি তার জীবনীটা একটু স্টাডি কইরা দেখো, কইরা দেখো। আমি মেসির জীবনী পড়া দেখলাম রে, মেসি বিবাহ করার পূর্বে আমার বন্ধুগণ 3টা সন্তান জন্ম দিয়েছে। এবার আপনারা বলেন তো দেখি বাজান, যে বিবাহ করার পূর্বে 3টা সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তান 3টা বৈধ নাকি অবৈধ? আর একটু আওয়াজ দিয়ে বলেন বাজানো, যেই মানুষটা অবৈধ সন্তান জন্ম দেয় বাজান, ওই মানুষটা কেমন করে আমাদের আইডল হয়? এর যুবক, আজকে তোমাদের সামনে একটা স্পষ্ট হাদিস বলে দেব রে বাবা, এরপরে তুমি যাকে ইচ্ছা তাকে তুমি অনুসরণ করো, আমার কোনো আফসোস থাকবে না। আমার রাসূল বলে আলমার উমা আমান আহাব্বা। এরে আল্লাহর বান্দারা শোনো, দিলের কান লাগায় কথাগুলো শুনবি যুবক বাবা জিরারে। আল্লাহর রাসূল বলে আলমার উমা আমান আহাব্বা, তুমি দুনিয়ার জমিনে যাকে অনুসরণ করবা, যাকে তুমি ফলো করবা, যাকে তুমি মোহাব্বত করবা, মনে রাখো কিয়ামতের দিন তার সঙ্গেই তোমাদের হাসর হবে। তার কিয়ামতের দিন তার সঙ্গেই তোমাদের সঙ্গে তার সঙ্গে হাসর হবে। কিয়ামতের দিন ওই মেসির সঙ্গে তোমাদেরকে উঠতে হবে। কিয়ামতের দিন ওই নেইমারের সঙ্গে তোমাদের হাসর হবে। এর যুবক বাবাজিরা, মেসি যদি জাহান্নামী হয় তাহলে তোমাকেও জাহান্নামে যাইতে হবে। নেইমার যদি বাবা জাহান্নামী হয় বাজান, তোমাকেও জাহান্নামে যাইতে হবে। কিন্তু যুবক রে, আমার রাসূলের আদর্শ যদি তুমি গ্রহণ করতে পারো, আমার রাসূলকে যদি নিজের আইডল হিসেবে মানতে পারো রে বাবা, রাসূল বলে কিয়ামতের কঠিন দিনে আমি রাসূল তোমাদেরকে সুপারিশ কইরা কইরা আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছায়া দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার নবীজির চরিত্র কেমন ছিল, আমার নবীজি কেমন রহমতের নবী ছিল, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু আওয়াজ
দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজানো আজকে নবীজির চরিত্র নিয়ে বাজান নবীজির জীবনী নিয়ে আলোচনা করব। বাজান কোন নবীজির চরিত্র নিয়ে আলোচনা করতেছি, কোন নবীজির জীবনী নিয়ে আলোচনা করতেছি। এবং আমার বন্ধুগণ, যেই নবীজি তার তিশাল জিন্দেগিতে নিজের জন্য কখনো আল্লাহর কাছে কিছুই চাই নাই, যেই নবী আমার তার ছেলে সন্তানের জন্য, বিবি বাল বাচ্চার জন্য আল্লাহর কাছে কান্না করেন নাই, যেই নবী আমার শুধু গুনাহগার উম্মতের জন্য কান্না করেছে, আল্লাহর কাছে সিজদায় পইরা পইরা কান্না করেছে। এ বাবাজি, ওই নবীজির চরিত্র সম্পর্কে আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা কইরা দেয়। বাজান আমার নবীজি কেমন রহমতের নবী, এই সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা কইরা দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়, বলে বন্ধু গো, আমি আল্লাহ তোমাকে সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানাইয়া পাঠাইলাম। আপনি বলেন সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী। এরে বন্ধু, আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, আমার নবী শুধু সাহাবায়ে কেরামের জন্য রহমত নয়, আমার নবীজি শুধু মাখলুকাতের জন্য, পশু পাখির জন্য রহমত নয়, আমার নবীজি এতিম মানুষদের জন্য রহমত। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাবাজি, আমার নবীজি বাজান কেমন উম্মতের জন্য পাগল ছিল রে বাবা। হে বন্ধু, আমার নবীজিকে মানুষ গালি দিলে উল্টা আমার নবীজি গালি দেয় না, আমার নবীজিকে কেউ বাজান আঘাত করলে আমার নবীজি উল্টা আঘাত করে নাই। বাজান আজকে ওই নবীর আদর্শ কেন তোমার ভিতরে থাকবে না রে বাবা? ওই নবীকে কেন তুমি মহব্বত করবে না? আরে বন্ধু, দেখো বাবা, আমার নবীজি এতিমদেরকে কেমন ভালোবাসছে, কেমন মহব্বত করেছে। বাজানরে একটু দিলটাকে নরম কইরা দেবে। আজকে আমার মন সাক্ষী দেয়, আজকে বুঝি আমার আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল কইরা নিব। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন উম্মতের জন্য পাগল ছিল, আমার নবীজি এতিমদেরকে কেমন মহব্বত করছে, এতিমদেরকে কেমন ভালোবাসছে। বাজানরে কিতাবের ভিতর আসছে, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী একদিন বাজান ঈদগাহের জন্য রওনা, ঈদগাহে যাবে নামাজ আদায় করার জন্য। বাজানো কিছু দূর যাওয়ার পর নবী আমার লক্ষ্য কইরা দেখে কয়েকটা শিশু সন্তান বাজান নতুন নতুন জামা কাপড় পরিয়া, এ বন্ধু, তারা মাঠে ময়দানের ভিতরে খেলাধুলা করতেছে, তাদের চেহারার ভিতরে হাসি দেখা যায়। বাজান তারা অনেক আনন্দ ফুর্তি করতেছে। বাজান আমার নবীজি পাশ দিয়ে হাইটে যাইতেছে, ওই বাচ্চাগুলা সালাম দেওয়ার আগে আমার নবীজি তাদেরকে সালাম মাইরা দিছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শুনবা। এইবার যখন নবীজি আরেকটু সামনে চলে গেছে, যাওয়ার পর তাকাইয়া দেখে রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা বাজার চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছে। আমার রহমতের নবী ওই বাচ্চাটার কাছে যাইয়া পাশে বসিয়া এই রহমতের হাতটা মাথার উপর রাখিয়া আমার নবীজি ওই শিশুটাকে ডাক দেয়, বলে বেটা রে, আজকের এই ঈদের দিনে তোমার তো আনন্দ করার কথা, তুমি কি জন্য কান্না করো, কি জন্য কান্না করো? এর বেটা, ওই যে তাকাইয়া দেখো কত শিশুরা আজকে ঈদের দিনে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, খেলাধুলা করতেছে, তুমি কি জন্য ঈদের দিনে কান্নাকাটি করতেছো? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার শিশুটা চোখের পানি সাইরা সাইরা আমার নবীকে ডাক দেয়, বলে নবী গো, আজকে ঈদের দিনে আমারও তো আনন্দ করার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ। ওই যে ছোট ছোট বাচ্চারা আজকে ঈদের দিন আনন্দ করতেছে, আজকে নতুন নতুন জামা কাপড় পরছে,
কারণ তাদের মা আছে, বাবা আছে, তাদের মা বাবা আজকে ঈদের দিনে নতুন নতুন জামা কাপড় পরাইয়া দিছে, সুন্দর কইরা গোসল করাইয়া দিছে। আজকের এই ঈদের দিনে আজকে তাদের মা মাথায় তেল মালিশ করিয়া চিরুনি কইরা দিছে। কিন্তু নবী গো জানেননি এই মদিনার মধ্যে আমি এমন একজন হতভাগা ইয়াতীম সন্তান, আমার মাও নাই, আমার বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিনে কে আমারে গোসল করায়া দেবে, কে আমারে জামা পরায়া দেবে? ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমার মা পয়সা থাকতো আমার গোসল করাইয়া দিত, আমার নতুন জামা কাপড় পরাইয়া দিত। কিন্তু নবী গো আমার মা নাই, আমার বাবা নাই, আজকে আমাকে কেউ গোসল করাইয়া দেয় নাই, আমার কেউ নতুন জামা কাপড় পরাইয়া দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেউ আমার আদর কইরা আমার মাথায় তেল মালিশ কইরা দেয় নাই। আজকে ওই বাচ্চাদের আনন্দ দেখিয়া ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের কথা স্মরণ হয়ে গেছে, আজকে আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে। নবী গো, আজকে যদি আমার মা বাইসা থাকতো, বাবা বাইসা থাকতো, আজকে ঈদের দিনে আমার সুন্দর করে গোসল করাইয়া দিত, নতুন জামা কাপড় পরাইয়া দিত। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা স্মরণ হওয়ার কারণে আমার চোখে পানি এসে গেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, নবী আমার ওই বাচ্চার কথা শুনিয়া আমার নবীজি চোখের পানি ধইরা রাখতে পারে না। আমার নবীজি এতিম সন্তানটাকে বুকের ভিতর জড়াইয়া ডাক দেয়া বলে, এ বেটা কান্না করিস না, কান্না করিস না। আরে তুমি তো তোমার মারে দেখছো, তুমি তো তোমার বাবারে দেখছো, কিন্তু আমি এমন হতভাগা, আমি পেটে থাকতে আমার বাবারে হারাইছি, আমার মায়ের আদর আমি বেশি দিন পাই নাই। আরে বন্ধু মুসলমান, ওই এতিম নবীরে তুমি কেমনে কষ্ট দাও, কেমনে কষ্ট দাও। আমার নবীজি চোখের পানি সাইরা সাইরা কান্দে রে, মায়ের কথা স্মরণ হয়ে গেছে, নবী আমার কান্দে। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আজকে আমারও ঘরের ভিতরে মা আছে, বাবা আছে। বাজান আমরা কেমন নিষ্ঠুর সন্তান রে বাবা, মা বাবা বুইরা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চামড়া গুলো হাড্ডির সঙ্গে লাগিয়ে গেছে। আমার বাবা লাঠি ছাড়া হাঁটতে পারে না, আমার জনম দুঃখিনী মা অন্য মানুষের সাহায্য ছাড়া ঘরের বাহিরে বাইর হইতে পারে না রে বাবা। আজকে তুমি কেমন নিষ্ঠুর সন্তান, তোর মা তোর বাবা বাজার নিয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তোমার কাছে ওষুধের কেনার কথা বললে তুমি বলো আমার পকেটের ভিতরে টাকা নাই। এরা বন্ধু তুমি জানো না কি বাজান, তোর মা বাবা কিন্তু একটা বারের জন্য বাজান, তুমি অসুখ হইলে মা বাবার টাকার টেনশন করেন নাই, টাকার চিন্তা করে নাই, মা বাবা একটা বার চিন্তা করে নাই তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, তোমার বাবা মা দরিদ্র হয়ে যাবে। বাবার এই টেনশন একটা বারের জন্য করে নাই। বাজান তুমি অসুস্থ হয়ে গেছ, মায়ের চোখের ঘুম হারাম হয়ে গেছে, বাবার লাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। জনম দুঃখিনী মা রাত্রি বেলায় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ একটা বার ডাকতে বলস না বাবা আল্লাহ, আর একটা বার জবান খুলে আমার আল্লাহকে ডাক দে বলো না
আরে বন্ধু, কোন মারে তুমি আজকে কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও? বাজানো যাই নামাজের ভিতরে বসিয়া মা আমার চোখের পানি চাইরা চাইরা কান্না করে, আল্লাহ আমার হায়াত বাদ দিয়ে আমার হায়াত কমাইয়া দিয়া তুমি আমার সন্তানরে হায়াত দিয়ে দাও। আল্লাহ তুমি আমার সন্তানরে সুস্থ কইরা দাও। আমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমি মা সন্তান ছাড়া থাকতে পারবো না। আমি মা সন্তান ছাড়া ঘুমাইতে পারবো না। এই জন্য বাজানরে ওই কলিজার মারে কখনো কষ্ট দিবি না, বাজানরে কষ্ট দিবি না। মা বাবার সঙ্গে যখন কথা বলবা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা। বাজান জাকাত থেকে বাড়িতে আসবা, আসার সময় বাজান তোমার সামর্থ্য অনুযায়ী 1 কেজি আপেল নিয়ে আসবা। 1 কেজি কেনার তোমার কাছে সামর্থ্য টাকা নাই, পয়সা নাই, মায়ের জন্য একটা আপেল নিয়ে আসবা, একটা বেদানা নিয়ে আসবা। বাবার জন্য একটা আপেল নিয়ে আসবা, বেদানা নিয়ে আসবা, অল্প কয়টা আঙ্গুর নিয়ে আসবা। আয়েশা ডাক দিয়ে বলবা, মায়ের হাতে দিয়ে বলবা, বাবার হাতে দিয়ে বলবা, বাবা বড় ইচ্ছে হয় তোমাদেরকে আরো বেশি বেশি খাওয়াইতে, কিন্তু বাবা মা গো আমার তো সামর্থ্যে কুলায় না, এই জন্য আমি তোমাদের জন্য এই সামান্য কিছু নিয়ে আসছি। বাজান রে তুমি দিয়েছো সামান্য, তোমার মা তোমার জন্য দোয়া করবে অসামান্য। আল্লাহু আকবার করেন না? মা তোমার জন্য দোয়া করবে অসামান্য। মা তোর জন্য যে একটা দোয়া করবে রে, রাসূল বলে মায়ের দোয়া যখন মা তোর জন্য যখন দোয়া করবে, মায়ের দোয়ার মাঝখানে আর আল্লাহ তাআলার মাঝখানে বাজান কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। বাজান আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কেমনে কবুল হয় রে বাবা? ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের বোঝা যাবে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের কষ্ট হইতেছে, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে? দেওয়া যাবে? 10 মিনিট। হ্যাঁ বাজান, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। বাজান রে একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বড় জানার ইচ্ছা হয়, তোমার কাছে আমার একটা কথা জানার ইচ্ছা হয়। আল্লাহ তাআলা বলে, নবী মূসা কি জানার ইচ্ছা হয় জলদি করে বলো। এইবার আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জান্নাতে যে আমার বন্ধু হবে, জান্নাতে যে ব্যক্তি আমার সাথী হবে, আল্লাহ ওই বান্দা কি এখনো তোমার জমিনে বাইসা আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা যে তোমার জান্নাতের সাথী হবে, যে তোমার জান্নাতের বন্ধু হবে, আমার ওই বান্দা এখনো পর্যন্ত জমিনে বাইসা আছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে মূসা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বড় বড় ইচ্ছা, আমি আমার জান্নাতের বন্ধুর দুনিয়ায় থাকতে একটু দেখতে চাই। আমার জান্নাতের বন্ধুর কেমন দেখা যায়, কেমন তার চেহারা, সে কোথায় থাকে। আল্লাহ আমি আমার জান্নাতের বন্ধুরে একটু দেখে যাইতে চাই। বাজানো আমার আল্লাহ যদি আমাদেরকেও জানাইয়া দিত, এ বান্দা অমুক এলাকার অমুক জায়গার জান্নাতে যে তোমার বন্ধু হবে সে এখনো বাইসা আছে, আমাদের জানার ইচ্ছা হইতো কি হইতো না? আমাদের দেখার ইচ্ছা হইতো। আমরাও চাইতাম আমার জান্নাতের বন্ধুরে একটু দুনিয়ায় থাকতেই দেখে যাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল্লাহ যে আমার জান্নাতের সাথী হবে, আমি আমার জান্নাতের বন্ধুরে একটু দেখতে চাই, আমি আমার জান্নাতের সাথীর একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, মূসা তুমি যদি তোমার জান্নাতের বন্ধুরে দেখতে চাও, জান্নাতের সাথীরে দেখতে চাও, তাহলে অনেক শহরে চইলা যাও, যারা দেখবা একজন কসাই গোশত বিক্রি করতেছে, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। একটু আওয়াজ দিয়ে বলো না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর নবী হযরত মূসা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ও আমার খোদা, দুনিয়াতে কি আর কোনো মানুষ ছিল না? একজন কসাই হবে আমার জান্নাতের বন্ধু। এবং আল্লাহ তাআলা ডাকতে বলেন, মুসা রে, অমুক শহরে অমুক বাজারে চইলা যাও, যা দেখবে একজন কসাই বস্তু বিক্রি করতেছে, ওই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু, তোমার জান্নাতের সাথী। বাজানো একটা কথা খেয়াল করবেন না বাবা, এইখানে কিন্তু আমার আল্লাহ কোন ডাক্তারের কথা বলে নাই, কোন ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, বাজান কোন আলেমের কথা বলেন নাই। আল্লাহ তাআলা একজন কসাইয়ের কথা বলেছে, কসাইয়ের কথা বলেছে। তাহলে চিন্তা করেন ওই কসাইটা কত দামি মানুষ, কত দামি মানুষ আল্লাহ তাআলার কাছে, ওই কসাইটা কত প্রিয় মানুষ রে বাবা। একটু খেয়াল কর, কথাগুলো শুনবা। জান্নাতের বন্ধুকে দেখার জন্য বাজান রে এমন পেরেশান হয়ে গেছে, বাজান অনেক কষ্ট করিয়া বাজান রে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শহরে চলে গেছে। যাওয়ার পর আল্লাহর নবী তাকাইয়া দেখে একজন কসাই বাজান গরু জবাই করলো। জবাই করার পর গরুর শরীর থেকে চামড়া খুলিয়া বাজান রে ওই গরুর ভিতর থেকে সর্বপ্রথম কলিজাটা বের করলো। ওই কলিজাটা সুন্দর করে টুকরা টুকরা করিয়া কাইটা একটা পলির ভিতরে পড়ছে। আমার বন্ধুগণ একটা থলের ভিতর বড় যত্ন কইরা রাইখা দিল। এ বাজান এইবার ওই কসাইটা বাজারে সারাদিন গোস্ত বিক্রি করলো। যখন গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেল, এবং মুসলমান এইবার কসাইটা ওই যে কলিজা, আমার বন্ধুগণ কলিজার পলিটা নিয়ে বাড়ির দিকে রওনা হবে। এমন সময় কসাই লক্ষ্য কইরা দেখে আল্লাহর একজন বান্দা তার পাশেই বসে আছে। আল্লাহর নবী তিরু পরিচয় দেয় নাই, কসাইও জানে নাই যে হলো আল্লাহর নবী হযরত মূসা। এই জন্য বাজান রে এইবার কসাইটা বাজান আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি অনেকক্ষণ যাবত খেয়াল করলাম আপনি এইখানে অনেকক্ষণ যাবত বসে আছেন। ও আল্লাহর বান্দা, আপনার কি সাহায্য দরকার? আপনার কি কোনো জায়গায় থাকার দরকার? ও আল্লাহর বান্দা, আপনি যদি ইচ্ছা করেন আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এটাই তো সুবর্ণ সুযোগ, আমি দেখবো এই কসাই কি এমন নেক আমল করে, কি এমন ভালো কাজ করে, যার কারণে আমার আল্লাহ এই কসাইটাকে আমার জান্নাতের সাথী বানায়া দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা এইবার ওই কসাইয়ের সঙ্গে কসাইয়ের বাড়িতে চইলা গেছে। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার কসাই সর্বপ্রথম বাড়িতে যাওয়ার পর বাজান ওই যে কলিজাগুলো সুন্দর করে পরিষ্কার করিয়া আমার বন্ধুগণ ভুনা ভুনা করে রান্না করলেন। রান্না যখন শেষ হয়ে গেল, এইবার ওই যুবক কসাই বাজান একটা দোলনার ভিতর থেকে আমার বন্ধুগণ জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধা মহিলাকে বড় আদর করে যত্ন কইরা বাজান দোলনার থেকে নামাইলেন। এরা বন্ধু ওই বৃদ্ধা মা বয়স্ক হওয়ার কারণে বাজার মা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মায়ের চামড়া গুলো বাজার হাত দৃশ্য ঝেলাইয়া গেছে। ওই যুবক কসাই ওই বৃদ্ধা মহিলাকে নামানোর পর নরম একটা সফট কাপড় ভিজাইয়া, নরম একটা কাপড় ভিজাইয়া ওই বৃদ্ধা মায়ের আমার বন্ধুগণ মুখটা পরিষ্কার কইরা দেয় রে বাবা। ওই বৃদ্ধা মায়ের হাত গুলা পরিষ্কার কইরা দেয়, পা গুলা পরিষ্কার কইরা দেয়। এরা যুবক
তোমার মাও তো বাজার কিছু হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বাজার বাইরে বাইরে বের হতে পারে না। ওই মারে তুমি কয়দিন মুখটা পরিষ্কার কইরা দিছো? ওই মারে তুমি কয়দিন বাজার তুমি হাতটা পরিষ্কার কইরা দিছো? ওই মায়ের তুমি কয়দিন রান্না কইরা মুখের ভিতর খাবার তুইলা দিছো? হেরে যুবক, তোর মানা তোর কতদিন পর্যন্ত বাজার খাবার রান্না কইরা খাওয়াইছে? তোর মানা তোর কতদিন কোলে নিয়া নিয়া মানুষের বাড়িতে হাইটা হাইটা বেড়াইছে? তোর মানা কতদিন ঘুমাইতে চাস না? তোর মা তোরে কতদিন ঘুম পাড়ানির গান গাওয়ায়া তোরে ঘুম পাড়াইছে? আজকে তুমি ওই আদরের মারে বইলা গেছো, আজকে ওই মায়ের কথা মনে পড়ে না। আজকে তোর ওই বাবার অবদানের কথা মনে পড়ে না। বাজান রে, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার দূর থেকে লক্ষ্য করে যুবকটা নরম কাপড় দিয়া মায়ের মুখটা মুছা দেয়, হাত পা সুন্দর করে মুছা দেয়। আরে বাবাজি, মায়ের হাত পা যখন মুছা শেষ হয়ে গেল, ওই যুবক এইবার বাজান ওই যে কলিজা ভুনা গুলা মায়ের বৃদ্ধা মহিলার মুখের ভিতর বাজান বড় আদর কইরা তুইলা দেয়, খাওয়ায়া দেয়। জনম দুঃখিনী মা যখন তৃপ্তি সহকারে খাবার শেষ হয়ে গেল, বাজান রে এইবার ওই বৃদ্ধা মা আসমানের দিকে তাকাইয়া দুটি চোখের পানি চাইরা চাইরা বাজান রে আস্তে আস্তে কি যেন বলে। আর পাশে দাঁড়াইয়া ওই যুবক কসাই বাজার মুস্কি মুস্কি হাসতে থাকে। এর বন্ধু, মায়ের দোয়া যখন শেষ হয়ে গেল, যুবক বাজার রে আবার ওই জনম দুঃখিনী মারে আবার সুন্দর করে দুলনার ভিতর উঠাইয়া রাইখা দিল। এর বন্ধু, দূর থেকে আল্লাহর নবী মুসা এই দৃশ্যগুলো দেখতেছিলেন। যখন বৃদ্ধা মাকে আবার দুলনার উপর রাইখা দিছে, এইবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটার কাছে এসে যুবকটারে ডাক দেয়া বল, এর যুবক, তোমার কাছে একটা কথা জানবার চাই রে। এই মা তোমার কি লাগে? এই বৃদ্ধা মহিলা তোমার কি লাগে? যুবকটা চোখের পানি সাইরা সাইরা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, ইনি হলেন আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সেই মা, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমি সন্তানরা ছোটবেলায় বড় আদর করিয়া খাওয়াইছে। এইটা তো আমার সেই মা, যে মায়ের কোলে আমি বারবার রাত্রি বেলায় পেশাব কইরা দিছি, পায়খানা কইরা দিছি। ও আল্লাহর বান্দা, আমার এই সেই মা, যেই মা আমার প্রতি একবারও বিরক্ত হয় নাই। আমার মা বারবার আমার পেশাব পায়খানা পরিষ্কার কইরা দিয়েছে। হ্যাঁ যুবক, আজকে তোর মা বয়স্ক হওয়ার কারণে, তোর বাবা বয়স্ক হওয়ার কারণে বিছানায় পেশাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, যার কারণে তুমি ওই মারে সহ্য করতে পারো না, গালি দাও। তুমি তোমার মায়ের বুইরা বুড়ি বুড়ে ডাক দাও, ওই মারে সহ্য করতে পারো না বিদায় তুমি তোমার কলিজার টুকরা মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। এ যুবক, তোর কপাল পুইরা যাবে রে, কপাল ধ্বংস হয়ে যাবে। বৃদ্ধা মা কিছু হয়ে গেছে, বৃদ্ধা মারে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবি না, বৃদ্ধা মারে কখনো আঘাত দিয়ে কথা বলবি না রে বাবা। মা যতদিন বাইসা আছে রে বাবা, যতদিন বাইসা আছে, বাজার তোর উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বাবাজি, যুবকটা আল্লাহর নবীকে ডাক দেয়া বলো, গো আল্লাহর বান্দা,
এটা তো আমার সেই মা, যেই মা আমারে প্রত্যেক দিন এরকম ভাবে আদর কইরা রান্না কইরা কইরা আমার মুখে খাবার তুইলা দিছে। ওগো আল্লাহর বান্দা শুনো, এইটা আমার তো সেই মা, যেই মা আমি যখন মায়ের কাছে বাইনা ধরতাম, মাগো আমি বেড়াইতে যাব, আমার মা আমারে কইলে কইরা কইরা মানুষের বাড়ি মানুষের দরজার দরজায় আমারে ঘুইরা ঘুইরা পাড়াটা এলাকা ঘুরাইছে। ওগো আল্লাহর বান্দা, এটা হলো আমার মা, এইটা হলো আমার জন্ম দুঃখিনী মা। এর বন্ধু, আল্লাহর নবী এইবার যুবকটারে ডাক দেয়, বলে যুবক, তোমার কাছে একটা কথা জানবার চাই। তুমি যখন তোমার মায়ের খাবার খাওয়াইলা, তুমি যখন তোমার মায়ের খাবার খাওয়ানো যখন শেষ হয়ে গেল, এর যুবক আমি খেয়াল করে দেখলাম তোমার মা আসমানের দিকে তাকাইয়া কি যেন আস্তে আস্তে একটা কথা বলতেছিল, তুমি পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছিলা। যুবক রে, তোমার মা কি বলতেছিল, তুমি কি জন্য হাসতেছিলা, মুস্কি মুস্কি হাসতেছিলা? যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার মা যেই কথাগুলো বলেছে আর আমি যেই জন্য হাসছি, ওগো আল্লাহর বান্দা, আমার মায়ের কথাগুলো যদি আপনিও শোনেন আপনারও হাসি আসবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক রে, ওই কথাগুলো একটু আমি শুনতে চাই, আমিও একটু মুস্কি মুস্কি হাসতে চাই, বলো তোমার মা কি বলেছে? এই কলিজার টুকরা বাবাজেরা একটু খেয়াল করে শোনো, দেখো মা সন্তানের জন্য কি দোয়া করে। এইবার যুবকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি যখন সারাদিন কষ্ট করে কাজ করিয়া যখন বাড়িতে আসি, আমি আমার মায়ের জন্য প্রত্যেক দিন এইরকম ভাবে রান্না করি। রান্না করার পর আমি আমার মায়ের মুখের ভিতরে এইরকম ভাবে আদর কইরা কইরা খাবার গোলা তুইলে দিই। আর প্রত্যেক দিন আমার মা আমার প্রতি সন্তুষ্ট হইয়া, আমার মা আমার প্রতি রাজি হইয়া আমার আল্লাহ তাআলাকে ডাক দা বলে, আল্লাহ, আমার সন্তানটা সারাদিন কাজ করিয়া ক্লান্ত হইয়া আমার সন্তানটা এরপরে বাড়িতে আসার পর আমি মায়ের জন্য মজার মজার খাবার রান্না করে, এরপর আমি মাকে তৃপ্তি সহকারে খাবার খাওয়াই। আল্লাহ, আমার সন্তানটা আমি মায়ের জন্য পাগল, আমি মায়ের জন্য পাগল। আমার সন্তানটা আমি মারে রাজি আর খুশি করতে চাই। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ, তুমিও আমার সন্তানের প্রতি খুশি হইয়া যাও। একটু আওয়াজ দেয়া বলো না বাবা সুবহানাল্লাহ। এর যুবক, মা খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এইবার মা দোয়া করে, আল্লাহ, তোমার কাছে আর একটা ফরিয়াদ জানাই, আমার যে কলিজার টুকরা সন্তান, আমি মায়ের জন্য এত পাগল, আমি মায়ের জন্য এত পাগল। ও আল্লাহ, তোমার কাছে আমার একটা আরজি, আল্লাহ, আমরা আমাদের যুগের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা আমাদের এই চক্ষু দিয়ে কোনোদিন দেখি নাই, তবে গো আল্লাহ, আমরা আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, বেশি মুহাব্বত করি। ও দয়ার আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আমি মা তোমার কাছে একটা দোয়া করি। আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ তুমি আমাদের যুগের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের বন্ধু বানাইয়া নাও। আর একটা আওয়াজ দিয়ে বলবেন না বাবা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমার মা আমার জন্য দোয়া করে, আমার মা প্রত্যেক দিনই দোয়া করে। বলেন তো দেখি,
আমি একজন কসাই মানুষ, আমি একজন সামান্য একজন বস্তু বিক্রেতা। আমার আল্লাহ কি আমার মায়ের এই দোয়া কবুল করবে? আমি কি কখনো আল্লাহর নবীর বন্ধু হতে পারবো? আল্লাহর নবীর জান্নাতের সাথে হতে পারবো? এটাও কি কখনো সম্ভব? এটা এই দোয়াও কি কখনো আল্লাহর দরবারে কবুল হবে? এর বন্ধু আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দেয়, বলে যুবক রে, তোর মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে রে। তোর মায়ের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আরে যুবক, আমার আল্লাহ আমারে পাঠাই দিছে, আমি হইলাম যুগের নবী হযরত মুসা। আল্লাহু আকবার। আমি হইলাম যুগের নবী হযরত মুসা। আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে, তুমি হইবা আমার জান্নাতের বন্ধু, আমার জান্নাতের সাথী। আমার আল্লাহ তোমারে আমার জন্য জান্নাতের সাথী হিসেবে কবুল করে নিছে। আল্লাহু আকবার। এর বন্ধু একজন কসার মায়ের খেদমত করার কারণে, মাকে ভালোবাসার কারণে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের বন্ধু হয়ে গেছে। এর বাবাজি, আমরা যদি আমার মায়ের খেদমত করি, আমার বাবার খেদমত করি রে বাবা, আমার আল্লাহ আমাদেরকে ওয়াইস করুণের মতন ওলি বানাইয়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, তোমাদেরকে পায়ে ধরে বলবো রে, ওই মা যাদের পয়সা আছে বাজান, ভুলেও মারে কষ্ট দিয়ে কথা বলবি না, ভুলেও বাবারে কষ্ট দিয়ে কথা বলবি না বাজান। আল্লাহরে ভয় করো বাজান। যার দিলের ভিতরে আমার মাওলা পাকের ভয় আছে, ওই মানুষটা কখনো বাজান মা বাবার মনে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাকতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজানো মাহে রমজান মাস আমাদের সামনে আগমন করতেছে। বাজান, তুমি ভালো মন্দ খাইবা, মারে আলাদা কইরা দিছো, বাবারে আলাদা কইরা দিছো। মা কি খায়, বাবা কি খায়, বাজান খবর নিতে হবে। বাজান রে, মা বাবারে আলাদা কইরা দিও না, সংসার থেকে ভিন্ন কইরা দিও না। ওরে বন্ধু, তোমার মা 10টা সন্তান জন্ম দিয়েছে, একটা বার তোমাদেরকে আলাদা কইরা দেয় নাই, তোমাদের জন্য পাতিল আলাদা করে নাই। অনেক সময় বাজান আমার বড় কষ্ট লাগে, বড় আফসোস লাগে, সন্তানগুলা বাবারে ভাগ কইরা নাই, মারে ভাগ কইরা নাই। মা খাবে ওই সন্তানের ঘরে, বাবা খাবে অমুক সন্তানের ঘরে। আহারে, কত বড় তুমি জালিম, কত বড় তুমি জুলুমকারী। মা বৃদ্ধা হয়ে গেছে, বাবা বৃদ্ধা হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত বাইরে গেছে, স্বামী স্ত্রীর মনের ভিতরে বড় আশা, তারা শেষ সময় পর্যন্ত একসাথে থাকবে, তারা একসাথে থাকবে, তারা একসাথে মরবে, একসাথে খাবার খাবে। তুমি জালিম সন্তান, মা বাবারা আলাদা কইরা দাও। মারে তুমি 1 মাস নাও, বাবারা তুমি 1 মাস নাও। কেরে বাবা? এ বন্ধু, মা বাবারে খাওয়াইলে কখনো সম্পদ কমে না, বরং মা বাবারে খাওয়াইলে আমার আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান কইরা দেয়। একটু আওয়াজ দেয়া বলো না বাবা সুবহানাল্লাহ। বাজান, এর নগদ প্রমাণ হইল, কিছুদিন পূর্বে একজন ডাক্তার স্ট্যাটাস দিয়েছিলেন। ওই ডাক্তার বলেন, আমার মা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিল, আমার মায়ের জন্য প্রত্যেক মাসে আমার 19,000 টাকার ওষুধ কেনা লাগতো। কয় হাজার টাকা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার? 19,000 টাকার ওষুধ কেনা লাগতো। আমি আমার মায়ের জন্য প্রত্যেক মাসে 19,000 টাকা গুনতাম। একদিন আমার এই জনম দক্ষিণী মা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা মারা যাওয়ার পর আমি অনেক চেষ্টা করেছি, আমি আমার মাকে যে 19,000 টাকার ঔষধ কিনতাম,
ওই টাকাগুলা জমানের জন্য, ওই টাকাগুলা একত্রিত করার জন্য খোদার কসম 19,000 কেন 19টা পয়সা আমি জমা করতে পারি নাই। ডাক্তার ডাক্তার বলে আমার বিশ্বাস হয়ে গেছে, মা যতদিন আমার ঘরে ছিল তার রিজিক দিয়ে পয়সা ছিল, কথা কোন ঠিক কিনা? বাবা যতদিন তোমার ঘরে থাকবে তোমার রিজিক খাবে না, তোমার বাবার রিজিক তোমার বাবাই খাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান মা বাবার জন্য টেনশন কইরা কোনো লাভ নাই। মা বাবার যত তুমি ভালো খাওয়াইবা আমার আল্লাহ তোমারও তত ভালো খাওয়াবে। মা বাবার দিকে যত তুমি নেক নজরে তাকাইবা আমার আল্লাহ তোমার উপর নেক নজরে তাকাবে। বাজানো যারা দিনের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো মা বাবাকে কষ্ট দেয় না, কষ্ট দেয় না। এরা বন্ধু রমজান মাস আগমন করতেছে, খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। মা যেন কষ্ট করে রোজা না রাখে, বাবা যেন কষ্ট করে রোজা না রাখে। নিয়ত করতে হবে আমার সামর্থ্য অনুযায়ী আমার মা বাবাকে যত পারি ভালো মন্দ খাওয়াবো, ভালো মন্দ খাওয়াবো, কতক্ষণ ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মা বাবা বাইসে আছে যাদের বাবা আজকে এই যে ওয়াজ করার শোনার পর বাজা একটা বারের জন্য মারে যদি আঘাত দেয়া কথা বলস বাবা তোর কপাল কিন্তু পুইরা যায়। কারণ আজকে আমি কোরআন হাদিস দিয়ে কথাগুলো বলছি, ওয়ালা তানহারহুমা, খবরদার কখনোই ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবার দিকে চোখ রাঙায় কথা বলা যাবে না, বাবার দিকে আঙ্গুল তুলে কথা বলা কখনোই যাবে না। আজকে আমরা সন্তান মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ির বেশি প্রাধান্য দিই, কথা বলেন না ঠিক কিনা? বাবা বাড়িতে আসছে, বাবার একটা বার জিজ্ঞাসা করি না বাবা তোমার কি খাইতে মন চায়, মা তোমার কি খাইতে মন চায়? আহারে ছোটবেলায় কতবার না আমাদেরকে জিজ্ঞাইছে বাবা কি খাইতে মন চায়, বাজারে যাইতেছি, বাবা বলো আমি তোমার জন্য বাজার থেকে ওইটাই নিয়ে আসবো। বাবা একটু ছোটবেলার ওই রিহার্সালটা তুমি করো, তোমার বাবা তোমার সঙ্গে করেছে, এইবার তুমি সন্তান হয়ে তুমি তোমার বাবার সঙ্গে করো। বাজারে যখন যাও মারে একটু জিগাও মা তোমার কি খাইতে মন চায়, বাবা তোমার কি খাইতে মন চায়, আমারে বলো আমি তোমার সঙ্গে তোমার জন্য ওইটাই কিনে নিয়ে আসবো। বাবা তোর কিনতে হবে না, বলছো জিগাইছো এইটাই তোর জন্য, তোর নাজাতের জন্য, তোর জন্য, তোর ভাগ্য পরিবর্তনের জন্য এই কথাটুকুই যথেষ্ট হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলো না বাবা আল্লাহু আকবার। বাজারে যাও শ্বশুর শাশুড়ির জিগাও মা আম্মা কি খাইতে মন চায়, শ্বশুর আব্বা কি খাইতে মন চায়। বড় আফসোস লাগে এরা আবার নিজের বীর পুরুষ দাবি করে, আমি তো মনে করি এরা হলো 3 নম্বরের মানুষ, কথা ঠিক কিনা? 3 নম্বর চিনেননি? হিজলা, হিজলা যারা মা বাবার ভাত দেয় না, মা বাবার সেবা যত্ন করে না, শ্বশুর শাশুড়ির প্রশংসা করে, ওরা কখনো বীর পুরুষ হতে পারে না। ওরা হলো বাংলাদেশের সব চাইতে বড় কাপুরুষ সন্তান, কথা বলো ঠিক কিনা? মা বাবা আছে আজকের থেকে ওয়াদা করো, আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, যতদিন পর্যন্ত মা বাবা দুনিয়াতে বেঁচে থাকবে, মা বাবা আমার ঘরে থাকবে, ওই আরেক সন্তান বাদ দিল কি দিল না ওইটা দেখার আমার কোনো সময় নাই। আমি আমার মারে বলে দিয়েছি, মাকে আমি আমার মাকে আমার মায়ের সামনে দাঁড়ায় বলছি মা তুমি কোনোদিন কোনো টেনশন করিও না, তোমার 3টা সন্তান, কোন সন্তান তোমারে ভাত দিবে, কোন সন্তান তোমারে কাপড় দিবে, কোন কোন সন্তান তোমারে ভরণ পোষণ করবে, এই টেনশনের কোনো দরকার নাই। ইউসুফ আলী সিরাজির শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে খোদার কসম রক্ত বিক্রি করে হলেও তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি গ্রহণ করলাম। একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। আমার মতন হিম্মত করে তুমিও বলবা তোমার ভাগ্যটাও খুইলা যাইব, শুধু দুনিয়ায় না আখিরাতে আমার আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম একটা জান্নাত বরাদ্দ কইরা রাখবে। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা বাবা আমাদের জন্য অনেক করেছে, ওই মা বাবাকে কখনো কষ্ট দিবে না। রমজান মাস আগমন করতেছে বাবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, ফরজ রোজা তোমার উপর আল্লাহ রোজা ফরজ কইরা দিয়েছে, কিন্তু মায়ের সঙ্গে তোমার গলমিল, বাবার সঙ্গে তোমার গলমিল, এই রোজা রেখে কোনো লাভ হইব? নামাজ পড়ে কোনো লাভ হবে? এই জন্য যদি সম্পর্ক খারাপ থেকে থাকে আল্লাহ
আল্লাহর রাস্তে বাবা পাও তো কত মাতব্বরের কাছে তুমি দোষ করলে পারে কত হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চাও, কান ধইরা উঠবাস করো, কত কিছু করো, নাকে খত দাও, ওই সময় তো আমার লজ্জা লাগে না? অথচ যেই মা তোমার জন্ম দিছে, যেই বাবা তোমার এত বড় করছে, ওই জনম দুঃখিনী মা বাবার কাছে যায় তোমার একটু পা ধরে মাপ চাইতে তোমার লজ্জা লাগে? আরে ভাই তোর তো পা ধরতে হবে না, পা নিচা হইছস, মাথাটা হাতটা নিচা করার সঙ্গে সঙ্গে তোর মা তোর বাবা তোর বুকের ভিতর জড়ায় ধরবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের উসিলায় আল্লাহ তাআলা যে আমাদেরকে পরিবর্তন করায়, মা বাবাকে সেবা যত্ন করার তৌফিক দান করেন। বাবা আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই, রমজান মাস, এই রমজান মাসের একটা রোজার কত পাওয়ার আমার বন্ধুগণ, রমজান মাসটার কত দাম, রমজানের কত ফজিলত। বাবা এই রমজান মাসে বান্দা যদি একটা নফল ইবাদত করে, বাবাজি বসেন, আপনাদেরকে নিয়ে এত সুন্দর আলোচনা করলাম, একটা রমজানে একটা যদি কেউ নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আমার আল্লাহ একটা নফল ইবাদত করলে আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। রমজান মাসে একটা ফরজ ইবাদত করবেন, কয়টা ফরজ? একটা ফরজ ইবাদত করবেন, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করত, এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ এই মাসে আপনারা দান করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলে যেই বান্দারা রমজান, যেই আমার উম্মত রমজান মাসে রোজা রাখবে, এই রোজা কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে, আল্লাহ আমি তোমার বান্দারে সারাদিন না খাওয়ায় রাখছি, সে ভাত থেকে পানি থেকে সমস্ত প্রকার স্ত্রীর সহবাসের চাহিদা থেকে আল্লাহ তোমার বান্দারা বিরত রাখছে, কষ্ট করছে, আল্লাহ আমি নিজে সাক্ষী, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ কইরা জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। রোজা যদি আমাদের জন্য সুপারিশ করে বাবা, আর কোন জায়গায় ভেজাল আছে, জাহান্নামে যাওয়ার কোনো ভয় আছে? রোজা নিজে সাক্ষী হয়ে যাইব। ও বন্ধু মুসলমান, এই জন্য রমজানের একটা রোজাও কেউ নষ্ট করবো না। আমার যুবক কলিজার ভাইরা, তোমরা অনেক সময় গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া রমজান মাসের রোজাকে নষ্ট করে দাও। আজকে থেকে আল্লাহর রাস্তায় তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আজকে মাফ চাইবা, আল্লাহ অবশ্যই মাফ কইরা দিব। বাজার ওয়াজ করলে তো অনেক সময় লম্বা চড়া আলোচনা করা যায়, কিন্তু এই সারা রাত ওয়াজ করলাম, ফজর নামাজ পড়তে পারলাম না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজান মাসের আল্লাহ ফজিলত বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। আর যেই বিষয়ে আলোচনা করলাম, পিতা মাতার খেদমত, আল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তানকেই মা বাবার পাগল হয়ে, মা বাবার খেদমত গুজার সন্তান হয়ে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।